হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম খণ্ড, মানে প্রথম যে আমার বইটা আছে তার পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা আগের দিন দেখেছিলাম কত 33 নম্বর পৃষ্ঠার পড়াশোনা। আজকে আমরা দেখব 34 নম্বর পৃষ্ঠার পড়াশোনা, 34 থেকে 40 নম্বর পৃষ্ঠার পড়াশোনা। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ এইভাবেই তোমাদের একটু একটু করে প্রতিদিন পেজ বাই পেজ তোমাদের কিন্তু হাতে কলমে পড়িয়ে দেওয়া হয়। এখানে পড়াশোনা করলে তোমার আর কোনো কোচিংয়ের প্রয়োজন হবে বলে মনে হয় না। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, লাইভ ক্লাস মানে দেখো একটু পরেই ছেলেপেলেরা করবে, এই কচি কচি ছেলেমেয়েরা তোমাদের মতোই যারা আমার সঙ্গে ক্লাস করবে, তাদের মতো যারা ক্লাস করতে চাও তারা অ্যাপ ডাউনলোড করে নাও। অ্যাপ, আমার একটা অ্যাপ আছে, অ্যাপটার নাম আর ইউটিউব চ্যানেলের নাম একই, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমরা তোমাদের কোর্সে জুড়ে যাও। তো চলো আমরা দেরি না করে শুরু করি আমাদের আজকের পড়াশোনা। তো আমার সঙ্গে কে কে আছে দেখে নেই। আমার সঙ্গে আছে ঐত্রী, শ্রীকান্ত, ওয়েসি। তো প্রথমে আমি ঐত্রীকে বলবো। ঐত্রীনাথ, ঐত্রী। হ্যাঁ স্যার। আচ্ছা, আলো আমার আলো গানটি পারবে করতে? হ্যাঁ করো তো দেখি একবার। স্যার, হ্যাঁ বলো। আপনার শরীর এখন ঠিক আছে? হ্যাঁ মোটামুটি ঠিক আছে, গলায় ব্যথাটা ঠিক হচ্ছে না এখনো, কমেছে অনেক। ঠিক আছে, তুমি আলো আমার আলো গানটা করো। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো আরে না না নয়ন না, একটু দেখো আমি করছি। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। এরকম করে করো। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন, বলো বলো। আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। নাচে আলো, নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বলো। বাজে আলো, বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জাগে জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা। জলে স্রোতে না না পালেছে, না, জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা। এখানে দুটো দাগ আছে, দেখো, দেখতে পাচ্ছ দুটো দাগ। হ্যাঁ প্রথম লাইনটা আবার হবে, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, বলো। আলোর ঢেউয়ে, বলো। আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। নাচে আলো, বলো। নাচে আলো, নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে বাজে আলো, বাজে ও ভাই হৃদয় হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ, আকাশ, ছোটে ছোটে বাতাস, বাতাস, হাসে সকল ধরা। আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা।
এবার আলস্যতে বলো, বলো। আলো স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউে আলো উঠলো মেতে, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী মেঘে 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 সোনা ও ভাই যায় যা- না মানে গোনা। পাতায় পাতায় হাসি ও ভাই ফুল ফুল রাশি রাশি সুর সুর নদীর কুল ডুবেছে সুধা নিঝড় ধরা, আলো আমার আলো গো আলো ভুবন ভরা। একটু প্র্যাকটিস করবে আর একটু, তাহলে গানটা যে কোনো অনুষ্ঠানে করতে পারবে, তাই না বলো? হ্যাঁ একটু প্র্যাকটিস করলেই তো হবে। ঠিক আছে, চলো আমরা আজকে পড়া শুরু করি। আজকে দেখো একটা কবিতা আছে, প্রভাত বর্ণন। প্রভাত মানে কি? সকাল। প্রভাত মানে খুব সকাল, সকাল প্রভাত। বর্ণন মানে বর্ণনা করা, সকালের বর্ণনা। তো তোমাকে যদি বলি সকালে কি কি হয়, তুমি বলবে সকালে লাল কমলা লেবুর মতো সূর্য ওঠে, পাখিরা কিচিরমিচির করে, ফুলগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করে, আস্তে আস্তে পৃথিবীর চোখ খোলে, মনে হয় যেন এক্ষুনি চোখটা খুলছে, একটু একটু করে আলোটা বাড়ে। এগুলো তো প্রভাতের বর্ণনা, তাই না? হ্যাঁ তাহলে এখানে এবার আমরা দেখব কবি মদনমোহন তর্কালঙ্কার। কবির নাম কি? মদনমোহন তর্কালঙ্কার। প্রভাত বর্ণন। পাখি সব করে রব, রাতি পোহাইল। মানে পাখিরা কি করছে? রব করছে। রব মানে চিৎকার করা। রব মানে কি বললাম? রব মানে কি বললাম? ঐত্রী, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ রব মানে চিৎকার করা। রব মানে কি বললাম? চিৎকার করা। পাখিরা সব, যেই রাত থেকে সকাল হয়েছে, পাখি সব করে রব। রব মানে চিৎকার করা। রব মানে চিৎকার করা, কিচিরমিচির করা। ওয়াইফাইতে আছে? পাখি সব করে রব, রাতি পোহাইলো। রাতটা শেষ হলো। পোহাইলো মানে শেষ হলো। পোহাইলো মানে কি বললাম? রাতি পোহাইলো মানে শেষ হলো। কাননে কুসুম কলি। কাননে মানে, কাননে মানে কি? নেটওয়ার্ক ব্রেক হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাও কথা বলে দেখো। আর হ্যাঁ শ্রীকান্ত, সকালের প্রতিদিন শ্রীকান্ত, আমরা তাহলে সকালবেলার বর্ণনাটা শুনবো। সকালে কি কি হয়? সকালে লাল কমলা লেবুর মতো সূর্য ফুল ফুটে আর পাখির ডাক শুনতে পাই। হুম, লিখেছেন কে? প্রভাত বর্ণন। প্রভাত বর্ণন। দেখো এই ছবিটাতে, এই ছবিটাই দেখো অনেক কিছু দেখা যাচ্ছে। জানালাটা খোলা আছে, এখানে লাল রঙের সূর্য উঠছে, এখানে একটা পাখি না কমলা লেবুর মতো সূর্য, লাল আর কমলা লেবু বলবো, কমলা লেবু বলি আমি। হ্যাঁ, তারপরে ফুল ফুটেছে। তো পাখি সব করে রব। রব মানে কি? হ্যাঁ রব মানে, চিৎকার হুম, চিৎকার। রাতি পোহাইলো। রাতি মানে, আমি দেখতে পাচ্ছি না, রাতি পোহাইলো। রাতি মানে, এখন দেখতে পাচ্ছি। রাত্রি মানে রাত, রাত রাত। রাত। পোহাইলো মানে রাতটা শেষ হলো, রাতটা শেষ হয়ে গেল। পোহাইলো মানে শেষ হলো। কাননে কুসুম কলি। কাননে কুসুম কলি সকলে ফুটিল। কাননে কুসুম কলি। কাননে মানে বাগানে বাগানে। বাগানে কুসুম মানে কি? ফুল। কুসুম মানে ফুল। কলি মানে কি? হ্যাঁ ফুলে কুলি। হ্যাঁ, বাগানে ফুলের কুড়িগুলো ফুটে গেল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। রাখালরা কি করে? সকাল হয়ে গেছে, এবার চলো
করে গরুর পালটাকে নিয়ে যায় ডাইনে বাঁয়ে করে ডাকাতে ডাকাতে নিয়ে যাচ্ছে। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। শিশুরা কি করছে? সকালবেলায় শিশুরা নিজের নিজের পড়ায় মন দিয়েছে। তুমি সকালবেলায় পড়তে বসো? হ্যাঁ সকালবেলায় পড়তে বসো? হ্যাঁ আমি স্কুল যাই। সকালে সব শিশুরা স্কুলে পড়তে শুরু করেছে। তা সকালের বেলায় কি হলো? পাখিগুলো সব কিচিরমিচির করে উঠেছে। রাতটা শেষ হলো আর বাগানে ফুলগুলো শুধু জাস্ট ফুটতে শুরু করেছে। বাগানে ফুলগুলো ফুটতে শুরু করেছে। রাখাল কি করছে? গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে আর ছোট ছোট ছেলে মেয়েরা নিজের বইয়ের দিকে তাকিয়ে পড়ছে। ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল। তুমি মালতী ফুল দেখেছো? মালতী ফুল না, মালতী ফুল হচ্ছে মালতী লতা, লতানো গাছ হয় আর এইরকম এক থোকে লাল লাল অনেকগুলো ফুল হয় ছবি আঁকা দাও তারপর বলছি। এরকম। হ্যাঁ বড় স্কুল আছে। এরকম বড় স্কুল আছে, হ্যাঁ বড় স্কুল আছে আমরা দেখেছি। হ্যাঁ, এরকম লম্বা লম্বা ডাঁটাওয়ালা লতা এক থোক থোক ফুল ধরে। হ্যাঁ মালতী, এটা আমার চিন্তাভাবনাও আছে। হ্যাঁ মালতী ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল। সৌরভ মানে কি? গন্ধ। হ্যাঁ, পরিমল লোভে অলি। পরিমল মানে কি? গন্ধ পরিমল মানে মধু। মধু। লোভে অলি, অলি মানে মৌমাছি। আসিয়া জুটিল। তাহলে কি হচ্ছে দেখো, পাখিরা সব কিচকার কিচিরমিচির করে উঠছে, বাগানে ফুলটা আস্তে আস্তে ফুটছে, রাখাল গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে, শিশুগুলো নিজে পড়াশোনা করছে, আর এদিকে বাগানে ফুল ফুটছে মালতী ফুল, আর ফুলের গন্ধটা ছুটে বেড়াচ্ছে, আর সেই গন্ধে পাগল হয়ে মৌমাছি উঠতে উঠতে চলে আসছে। গগনে উঠিল রবি। গগন মানে কি? হ্যাঁ গগন মানে কি? আকাশ। আর রবি মানে কি? সূর্য। রবি সূর্য। আর কি জানো রবির নাম? সূর্যর আর একটা নাম আমি বলেছিলাম, সূর্য। মানু। ভানু, ভাস্কর। আমার রবি বলতে ভালো লাগে, রবি। তপন, রবি, অনেকগুলো নাম আছে, সূর্য। তাহলে আমি রবি বলি। গগনে উঠিল রবি, লোহিত বরণ। লোহিত মানে কি গো? লোহিত মানে লাল। লাল লাল রং, লাল রকমের দেখতে। আলোক পাইয়া লোক পুলকিত মন। এবার যখন আলোটা ফুটে উঠলো তখন মনটা হেসে উঠলো সবার। পুলকিত মানে কি? আনন্দিত মন। পুলকিত মানে পুলকিত মানে আনন্দিত হলো মনটা। শীতল বাতাস বয়, জুড়াই শরীর, পাতায় পাতায় এবার শীতল বাতাস বইছে, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, আর সেই ঘাসের আগায় কি হচ্ছে? বিন্দু 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 কি দেখা যাচ্ছে? শিশির দেখা যাচ্ছে। তুমি শিশির দেখেছো? শিশির কেমন দেখতে হয় আমি বুঝতে পারিনি। শিশির দেখেছো? শিশির ঘাসের ডাগায় বিন্দু বিন্দু জল কণা। সেরকম হয় দেখেছি, মাঝে মাঝে যাওয়ার সময় দেখি। পা ভিজে গেছে কোনোদিন তোমার? হ্যাঁ ঘাসে হাঁটতে গিয়ে পা ভিজে গেছে? হ্যাঁ ওইটাই তো শিশির। মাঝে মাঝে আমি পুকুরে চান করতে যেতাম, ওর জলের নিচে একটা ঘাস ছিল, ঘাসতে আমার পা ভিজে গেল। ওঠো শিশু মুখ ধোও, করো নিজ বেশ, আপন পাঠাতে মন, করহ নিবেশ। আচ্ছা, পর নিজ বেশ। নিজ বেশ মানে কি? বেশ মানে কি? পোশাক। বাহ। আর পাঠেতে মানে পড়াতে, আপন পড়াতে মন দাও। তাহলে এখানে আমরা কি দেখলাম? সকালবেলায় পাখিরা কিচিরমিচির করে উঠলো, রাতটা শেষ হয়ে গেল, বাগানে ফুল ফুটতে শুরু করলো,
রাখাল গরুর দল নিয়ে মাঠে যেতে লাগলো, বাগানে মালতী ফুল ফুটতে লাগলো, সৌরভ মানে ফুলের গন্ধটা ছড়িয়ে পড়লো, আর সেই গন্ধে মৌমাছি উড়ে এলো, মধু খেতে উড়ে এলো, আকাশে সূর্য লাল রঙের হয়ে বেরোলো, আলো পেয়ে মানুষের মন খুশি হলো, আর শীতেও শীতল বাতাস বইছে বলে শরীরটা ঠান্ডা হলো, আর পাতায় পাতায় ছোট 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 বিন্দু বিন্দু জলও কোনো যেমন মানে দেখা গেল, আর শিশুরা উঠে মুখ ধুলো আর নিজের জামা কাপড় পরে নিজের পড়াশোনা শুরু করলো। কি বুঝতে পেরেছো পড়াটা? হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ ধরবো কোনো মানে ধরবো? কলি মানে কি? হ্যাঁ কি বলে? কলি মানে কি? কলি কলি মানে কোলের কলি। তুমি নিজে বলো, বলে দিচ্ছে তো। ফুলের কলি। ফুলের কুঁড়ি, আচ্ছা। পোহাইলো মানে কি? পোহাইলো হ্যাঁ বোঝা গেল। রাত এখন রাত শেষ। পোহাইলো মানে শেষ হলো, রাত শেষ হলো। বুঝতে পেরেছো ছড়াটা? হ্যাঁ মুখস্থ চাই পরের দিন। হ্যাঁ ঠিক আছে। এই ছবিটা রং করেছো? হ্যাঁ করেছি, দেখো রক্ত করে রং করতে আছে। রংটা করে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। হ্যাঁ হ্যাঁ এখনই রং হয়ে যাবে। এখন করতে হবে না, এখন পড়াটা দেখে নাও, হোয়াটসঅ্যাপে রংটা করে পড়া নিও। দেখার পরই তো। হ্যাঁ, চালটার রং কি করেছো? চালটার রং হ্যাঁ লাল আর এখন লাল আর হলুদে মিক্স করে দিয়েছি। বাহ, লাল আর হলুদে মিক্স করেছো। খড়ের রং বা খাঁটি সোনার রঙের রং করতে হবে এটা। হ্যাঁ, লাল আর হলুদে মিক্স করলে খাঁটি সোনার মতো হয়ে যায়। আর এই গাছপালাগুলো ঠিক করেছো তো? হ্যাঁ করেছি। আচ্ছা ঠিক আছে, এই ছবিটা আমাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, ছবি তুলে। হ্যাঁ আচ্ছা দেখো তো, এটা কি গো? এটা আই মাই চোখ। আমাদের কটা আয় আছে? হ্যাঁ হাউ মেনি আইস ডু ইউ দুটো হ্যাভ? চোখ আছে। হাউ মেনি আই দুটা ডু ইউ হ্যাভ? দুটা এরকম দুটা এরকম এরকম দুটো চোখ আছে। এটা কি বলো তো? টাং মাঝি বানান বলো। TNGUE টাং। TONGUE, টাং, টং। এটা কি গো? এটা টাং স্কিন মানে চামড়া। 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 আচ্ছা, যদি চামড়া তুলে দিই তাহলে কেমন হবে? আমার পায়ে চামড়া উঠে গেছে। কত কষ্ট হচ্ছে না চামড়া উঠে গেলে? আমি বলতে পারছি ঠিক হয়ে গেছে, দেখুন ছালটা এখনো দেখাচ্ছে বাজা নেই। নোজ মানে কি গো? হ্যাঁ হ্যাঁ কি বলো? নোজ মানে কি? না না ইয়ার মানে কি? কান। হেয়ার মানে? হ্যাঁ হেয়ার মানে এও চুল। তো এই যে আমরা পাঁচটা জিনিস, চোখ, কান, নাক, জিহ্বা, আর এই যে আমরা চামড়া, এগুলো হচ্ছে আমাদের সেন্স অর্গান। কি বলা হয় এগুলোকে? স্যামসাং ব্র্যান্ড। সেন্স অর্গান। সেন্স অর্গান স্যামসাং। বলো, সেন্স অর্গান। স্যামসাং ব্র্যান্ড। সেন্স মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানেন্দ্রিয়। কি বলা হয়? জ্ঞান ইন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় মানে এই যে চোখের সাহায্যে আমরা দেখতে পাই, জিভার সামনে আমরা টেস্ট পাই, চামড়ার সাহায্যে আমরা ঠান্ডা গরম অনুভূত করি, নাকের সাহায্যে আমরা গন্ধ নেই, কানের সাহায্যে আমরা কথা শুনি। তাহলে এই যে এই কাজ, এই জিনিসগুলোর প্রত্যেকের একটা করে কাজ আছে আমাদের মধ্যে কিছু অনুভূতি জাগায়, তার জন্য এদিকে বলা হয় সেন্স অর্গান। কি বলা হয়? সেন্স অর্গান। কটা আছে এরকম? পাতা আর চোখ, এরকম জিভ, এরকম চামড়া, এরকম কান, এরকম নাক। ইংরেজিতে বলো। হ্যাঁ আই, টাং, স্কিন, ইয়ার, নোজ। গুড বয়, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো।
হ্যাঁ, ঐশী, ঐশী শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আচ্ছা, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করো তো। প্রথমেরটা স্নেল হবে। হ্যাঁ, স্নেল হবে। চোখ দিয়ে তুমি গন্ধ নাও? না না, সি। সি হবে। আই সি উইথ মাই আইজ। আমরা দেখতে পাই আমাদের চোখ দিয়ে। তোমার কটা চোখ আছে? দুটো। তুমি ইংরেজিতে বলো তো, আমার দুটো চোখ আছে। um আই হ্যাভ I have টু two আইস। eye. আই হ্যাভ টু আইস। তারপরে দেখো তো দুয়েরটা কি হবে? হুম, পুরোটা পড়ে গেল। Smell. স্মেল মানে কি? গন্ধ শোকা। তাহলে আই স্মেল উইথ মাই নোজ। আমি গন্ধ শুকে আমার নাকের সাহায্যে। তারপর তিনেরটা দেখো তো। Here. হিয়ার। আই হিয়ার উইথ মাই ইয়ার। আমি আমার কানের সাহায্যে শব্দ শুনি। স্যার, হিয়ারটা এক হয়ে গেছে। হ্যাঁ, মানে এই শব্দটা কেমন এক এক মনে হয় আমার। হ্যাঁ, হেয়ার হিয়ার। আচ্ছা, এটা দেখো তো 4 নম্বরটা। টেস্ট। টেস্ট। টেস্ট মানে কি? টেস্ট। স্বাদ। টেস্ট মানে কি বললাম? স্বাদ। এই যে নোনতা, টক, মিষ্টি, ঝাল। সি মানে দেখা। সি মানে দেখা। তারপরে আই উইথ মাই স্কিন। কি হবে পাঁচেরটা? এটা হবে টাচ। কি হবে? টাচ। তাহলে মানেটা কি দাঁড়ালো? আমি দেখি চোখের সাহায্যে, আমি গন্ধ নিই নাকের সাহায্যে, আমি শুনি কানের সাহায্যে, আমি স্বাদ গ্রহণ করি জিহ্বার সাহায্যে, আমি ছুঁয়ে নিই হাতের স্কিনের সাহায্যে। আমি ছুঁয়ে নিই স্কিনের সাহায্যে। বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা কিন্তু ভি ভি আই পরীক্ষায় পড়বে। পারবে তো? হ্যাঁ। দেখবো টেস্ট করে এখনই। হুম। কারো হেল্প নেবে না, কেউ বললে শুনবে না। আমি দেখি, বলো প্রথমেরটা বলো কি হবে, ফটাফট বলো, তাড়াতাড়ি বলো। সি। তারপরটা কি হবে? স্মেল। তারপরটা কি হবে? হেয়ার না। হিয়ার। এয়ার। তারপরটা তারপরটা টেস্ট। টেস্ট। তারপরটা টাচ। টাচ। গুড, সব ঠিক হয়েছে। চলো পরের পৃষ্ঠাতে দেখো। এটা কি বলো তো? এটা কি জিনিসটার নাম কি? রোজ। বানান। আরো এসি। তারপরটা LOTUS লোটাস। তারপরটা CHIN চীনা আরো এসি রোজ। গুড। তারপরটা ম্যারিগোল্ড MARIGOLD। গুড। তারপরে ডালিয়া DAHLIA। বাহ, সব ঠিক হয়েছে এটাও। এবার ম্যাচ করো তো দেখি। এটাও কি, এই পাতাটা খুবই গুরুত্বপূর্ণ। চাইনা রোজের সাথে রেড হবে। হুম।
আর সানফ্লাওয়ারের সাথে ইয়েলো হবে, হলো। আর লোটাসের সাথে পিঙ্ক হবে, হুম, আর লিলির সাথে হোয়াইট white হবে, হ্যাঁ। আর ডালিয়ার সাথে পার্পল হবে, ভায়োলেট। ভায়োলেট। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এটা কি গো? ব্যানানা, বানান। BANANA। BANANA, বাহ। এটা পাইনাপল, PINEAPPLE, পাইনাপল। পরেরটা গুয়াভা, GUAVA, গুয়াভা। তারপর এটা আপেল, APPLE, আপেল। তারপর এটা অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। গুড গার্ল, খুব ভালো, ভেরি গুড। এটা দেখো তো, এটা লেমন। এটা নাম্বার ওয়ান। তারপর টু এরটা হবে MOMANGO। তারপর এটা দেখো, তারপর DEEP, জিপ। জিপ মানে গাড়ি, জিপ গাড়ি। ফ্রুটের নাম বলতে হবে, ব্যাং, ফ্রুট। যে দিয়ে একটা ফ্রুটের নাম বলো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, ঐত্রী বলো। ঐত্রী, বলবি তো শুনতে 3 পাচ্ছি। নম্বরটা বলো, 3 নম্বরটা বলো কি হবে? যে দিয়ে একটা ফলের নাম। জ্যাকফ্রুট। খেয়েছো? এখানে ম্যাঙ্গো। জ্যাকফ্রুট মানে কাঁঠাল। কাঁঠাল খাওনি? কাঁঠাল। হ্যাঁ স্যার। আর এটা বি দিয়ে কি হবে? বি দিয়ে ভিড়িয়ে কি বলো? BANANA, ব্যানানা। গুড। জি দিয়ে একটা বলো। গুয়াভা। GUAVA, গুয়াভা। ডব্লু দিয়ে ডাব্লিউ দিয়ে কি বলো? ওয়াটারমেলন। কি হবে? ওয়াটারমেলন। ওয়াটারমেলন। মানে কি বলো? ওয়াটারমেলন মানে তরমুজ। বানান বলো ওয়াটারমেলন। ওয়াটার বানান বলো। WAT, ওয়াটার। WATEL, TR, TR, ওয়াটার। MEL, ENI, ELLON, MELLON, মিলান। ওয়াটারমেলন। হুম, আচ্ছা। এখানে একটা ছবি আঁকতে বলেছে, কিসের দেখো তো? তোমার ফেভারিট ফ্রুট এন্ড ফেভারিট ফ্লাওয়ার। তোমার ফেভারিট ফ্রুট কি? ফেভারিট ফ্রুটস এর নাম বলো। আমার ফেভারিট ফ্রুট হুম, তরমুজ মানে ওয়াটারমেলন। আচ্ছা, এখানে ফ্লাওয়ারের নাম বলো। ফ্লাওয়ারের নাম সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার আঁকতে পারো? সানফ্লাওয়ার আঁকতে পারো? হ্যাঁ স্যার। এখানে সানফ্লাওয়ারের ছবি আঁকতে হবে। আর এখানে মেলনের ছবি আঁকতে হবে। মানে তোমার যেটা ফেভারিট সেটাই ছবি আঁকতে হবে এখানে। সুন্দর করে এঁকে ছবি তুলে আমাকে পাঠাতে পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা সানফ্লাওয়ার, এখানে লিখে দিতে হবে SUN, সান, FLOWER, সানফ্লাওয়ার। আর এখানে কি হবে? ওয়াটারমেলন। তো ওয়াটারমেলন পুরোটা আঁকবো না হাফ আঁকবো? স্যার পুরাটা আঁকুন। না না, পুরোটা আঁকলে বোঝাই যাবে না। মনে হয় একটা ডাব্বা ঠিক আছে বল। স্যার। হাফ, হাফ। হাফটা আঁকলাম। হ্যাঁ,
ঠিক আছে, হাফটা আঁকলাম। তুমি আঁকতে পারো ওয়াটারমেলন? হ্যাঁ স্যার। ওয়াটারমেলন কি কালার করো? গ্রিন, হোয়াইট, হোয়াইট, গ্রিন আর কি? গ্রিন, হোয়াইট আর রেড। হোয়াইট হয়, খাওয়ার পর হোয়াইট হচ্ছে। আরে আর হোয়াইট তো কালো রং লাগে না? কালো রং হ্যাঁ কি হয় স্যার, কালো? দানা। বীজ, দানা। বীজ, ওগুলো বীজ, ছোট ছোট বীজ থাকে। এই বীজগুলো এগুলো থেকেই গাছগুলো বেরোয়। এই বীজগুলোকে যদি আমরা টবে লাগিয়ে দিই, পরের বছর ওয়াটারমেলন পেয়ে যাব। তাহলে লিখতে হবে WATER, ওয়াটার, MELLON, মেলন। ঠিক আছে, সুন্দর করে এঁকে আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এখানে বলছে রাইট দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস। ফ্লাওয়ার্স এর নাম লিখতে হবে। তিনটে ফুলের নাম বলো। লোটাস, বানান। এলো, LATUS, লোটাস। হ্যালো, LATUS, লোটাস। আর লোটাস আর রোজ, ROSE, রোজ। আর সানফ্লাওয়ার, SUN, সান, FLOW, ফ্লাওয়ার। ইয়ার, ইয়ার, ফ্লাওয়ার। FLOWER, ফ্লাওয়ার। ফ্রুটের নাম বলো তো। ওয়াটারমিল, এই ব্যানানা, BANA, ব্যানা এনে না, অ্যাপেল, APPLE, অ্যাপেল। অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। স্টার অ্যাপেল, আচ্ছা, আঙ্গুর ইংরেজি কি বলো তো? আঙ্গুর আমার ইংরেজি কি বল? আঙুরকে গ্রেপস। বানান। বল, বলো। GRAPS, PES, গ্রেপস। গ্রেপস বলা হয়। অনেকগুলো একসঙ্গে থাকে তো। আঙ্গুরের ছবি আঁকতে পারো? হ্যাঁ স্যার। অনেকগুলো একসঙ্গে থাকে তো, এই জন্য একে একসঙ্গে বলে গ্রেপস। এরকম করে আঁকতে হয়। পারো আঁকতে? হ্যাঁ, কি বলছেন? উত্তর দে। হ্যাঁ স্যার। গ্রেপস খেতে ভালো লাগে তোমার? না স্যার। কখন পাওয়া যায় গ্রেপস জানো? শীতকালে, মানে এখন। এখন খেয়েছো? কবে খেয়েছো লাস্ট? আজকে খেয়েছি স্যার। ওয়াও, তাহলে খুব ভালো। গ্রেপসের পাতা দেখেছো? পাতা না স্যার। এইরকম হয়, হাতের তালুর মতো হয়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো। Very good আমাদের girl. আম গাছ আছে, বকুল ধরেছে। বকুল ধরেছে? বকুল ধরেছে, হ্যাঁ। কটা গাছ আছে আম? কুনু আছে একটা, দুটো। কটা আম গাছ আছে? একটা। একটাই আম গাছ? হ্যাঁ, মা বলছে কাটিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নিকিতা, নিকিতা, আমার কথা শোনা যাচ্ছে? নিকিতা, নিকিতা, হ্যাঁ স্যার। আমরা এবার ওয়াটারমেলন কবিতাটা পড়বো। ওয়াটারমেলন কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। তো একটা ফল হচ্ছে ওয়াটারমেলন,
তো এই কবিতাটা আমরা সুন্দর করে পড়ে নিলে আমাদের ওয়াটারমেলন কবিতাটা মুখস্থও করতে হবে, হ্যাঁ? স্যার আমার পড়া হয়ে গেছে। ভেরি গুড। বলো তো, পড়ো তো দেখি। ওয়াটারমেলন, Watermelon, watermelon rolling down the street. Watermelon, watermelon, stop it at my feet. স্টপ। বলছি ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট মানে কি? মানে জানো? হ্যাঁ, ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট down the মানে rolling হচ্ছে down the রাস্তায় গড়িয়ে যাচ্ছ। যাচ্ছে। ওয়াটারমেলন রাস্তায় গড়িয়ে যাচ্ছ, আমার পায়ের কাছে এসে থামলো। তাহলে এটা হচ্ছে ওয়াটারমেলন। তরমুজ রাস্তায় গড়িয়ে যাচ্ছ, আমার পায়ে এসে থামো, আমার পায়ের কাছে এসে থামো। আই পুট হিম ইন মাই ওয়াগন, আমি আমার গাড়ির বগিতে তুললাম। ওয়াগন মানে কি? বগি বা ট্রেনের কামরা। ওয়াগন বোঝো? এই আমার একটা ঝুড়ি আছে, এই ঝুড়িতে তুললাম। তাহলে একটা তরমুজগুলো রাস্তায় গড়িয়ে যাচ্ছিল, আমি আমার এই চাকা লাগা গাড়িতে তুলে নিলাম। বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে দেখো, আই পুট হিম ইন মাই ওয়াগন অ্যান্ড আই টুক হিম হোম। তারপরে আমি তাকে বাড়ি নিয়ে গেলাম। তারপরে কি করলাম? বাড়ি নিয়ে গেলাম। আই হোপ হি লাইক ইট। আমি ভাবলাম সে এটা ভালোই বাসবে। অ্যান্ড আই উড নট ট্রাই টু রোম, আমি তাকে আর কি করলাম না? বিরক্ত করলাম না। রোম মানে বিরক্ত করা। তাহলে আমি কি করলাম? ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিম, রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল ওয়াটারমেলন। আমি তাকে আমার গাড়ির পিছনে চাপিয়ে নিয়ে বাড়ি গেলাম। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো এবার দেখি এখানে কি দেখো তো। হোয়াট ইজ দিস? What is this? This is a book. দিস ইজ এ বুক। আচ্ছা, এটা কি বলো তো দেখি। হোয়াট ইজ দিস? What this? দিস ইজ A bat. ক্যান্ডেল। এটা মোমবাতি, এটা ব্যাট নয়। বুঝতে পারছো না? মোমবাতি বুঝতে পারছো না? না, দেখতে পাচ্ছ না? কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, এইখানে দেখো তো একটা সূর্য আছে, তাহলে হোয়াট ইজ দিস? তাহলে লিখতে হবে দিস ইজ সান। কিন্তু দিস হবে না, অনেক দূরে আছে বলে দ্যাট হবে। কি হবে? যখন কোনো জিনিস কাছে থাকবে, বলছি ভালো করে শোনো, যখন কোনো জিনিস হাতের নাগালে থাকবে তখন কি হবে? তখন হবে দিস। যেমন ব্যাটটাকে আমরা ইচ্ছে করলেই ধরতে পারবো, তাহলে সেক্ষেত্রে হবে দিস ইজ এ ব্যাট বা দিস ইজ দ্য ব্যাট। দিস ইজ এ ব্যাট হলো। কিন্তু সূর্যটা দেখো অনেক দূরে আছে, ধরতে পারবে সূর্যকে? না, সেই জন্য ওটা হয়ে গেল দ্যাট ইজ সান। দ্যাট ইজ দ্য সান। কেন বলতো? একটাই আছে পৃথিবীতে সূর্য, যে জিনিসটা একটাই থাকবে সেই জন্য সেটা হয়ে যাবে দা। যেমন চাঁদ, সূর্য, হ্যাঁ, এইসব ক্ষেত্রে দা বসবে। তারপরে আমব্রেলা মানে কি? আমব্রেলা মানে ছাতা। বানান কি আমব্রেলা? UMBRELLA। গুড। তাহলে দেখো, কাছেই তো ছাতা থাকে নাকি? হ্যাঁ স্যার। তাহলে কি হবে? দিস ইজ
This is An umbrella. umbrella. An umbrella. 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 অ্যান কেন হলো? আমরা শিখেছিলাম ভাওয়েল যদি থাকে কোনো শব্দের আগে, তার আগে এর বদলে অ্যান বসবে, বলেছিলাম না? ভাই এটা তো ভাইল। ইউটা ভাওয়েল, এ ই আই ও ইউ এগুলোর আগে অ্যান বসে। দেখো গাছটা হাতের থেকে অনেক দূরে আছে, ছবিটা দেখো হাতের থেকে অনেক দূরে আছে, তাহলে এটাকে এক্ষেত্রে কি হবে? দ্যাট ইজ এ ট্রি। That is a tree. দ্যাট ইজ এ That is a tree. ট্রি। তাহলে যখন আমরা কিছু বলবো, বাক্যটা শেষ করব, তখন একটা ফুল স্টপ থাকে। দেখো দিস ইজ এ বুক, লাস্টে একটা ছোট্ট গোল মতো আছে না? হ্যাঁ, দিস ইজ কল ফুল স্টপ। full stop. এটাকে বলা হয় ফুল স্টপ, এই ফুটকিটাকে বলা হয় ফুল স্টপ। আর এই যে দেখো Full stop. হোয়াট ইজ দিস এর পাশে একটা বাঁকা বড়শির মতো চিহ্ন আছে না? হ্যাঁ, ছাতার বাঁটের মতো, এরকম ছাতার এই পিছনটার মতো বা কানের দুলের মতো একটা চিহ্ন আছে না? এটাকে বলা হয় কোশ্চেন মার্ক। কি বলা হয়? কোশ্চেন মার্ক। question. তাহলে যখন কোনো সেন্টেন্সে কোশ্চেন মার্ক থাকবে, তখন উত্তর করতে হবে আমাদেরকে। যখন আমরা কোনো কিছু আস্কিং করব, হোয়াট ইজ ইয়োর নেম, যখন লিখবো, ধরো লিখছি হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে এখানে ফুল স্টপ দেবো না ইন্টারোগেটিভ মার্ক দেবো? এখানে আমরা কি দেবো এই লাস্টে? হোয়াট ইজ ইয়োর নেম। এখানে আমি তো তোমাকে জিজ্ঞেস করছি কিছু, যখন আমরা আস্কিং সামথিং, তখন এখানে হবে ইন্টারোগেটিভ মার্ক বা কোশ্চেন মার্ক দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। যখন আমরা প্লেনলি কিছু বলবো, দিস ইজ এ বুক, যখন আমরা বলছি দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক যখন বলছি, তখন এখানে লাস্টে একটা ফুল স্টপ দেবো। তো কোথায় ফুল স্টপ আর কোথায় জিজ্ঞাসা চিহ্ন বসে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, যখন পরপর অনেকগুলো নাম লিখবো, ধরো রাম, রহিম, করিম, তখন কমা। তখন কমা দেবো। দিস ইজ কল কমা। কি বলা হয়? This is called comma. এর সাহায্যে আমরা থামবো। কমা থাকলে আমরা কি করব? একটু থামবো। তাহলে কি কি শিখলে? কাছে থাকলে দিস, দূরে থাকলে দ্যাট। কাছে একটা জিনিস থাকলে দিস, আর দূরে থাকলে দ্যাট। কাছে একটা জিনিস থাকলে দিস, আর দূরে আর একটা দূরে জিনিস থাকলে, দূরে একটা জিনিস থাকলে দ্যাট। দ্যাট। আর কি শিখলাম? বাক্যের শেষে কথা বললে ফুল স্টপ হবে, আর কিছু জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা চিহ্ন হবে, Question mark. Question mark. কোশ্চেন মার্ক হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। স্যার, আমি আলো আমার আলো গো গানটা শোনাবো। হ্যাঁ, আমি গান শিখবো। শোনাও। হ্যালো আমার আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন আমার, আলো হৃদয় হরা, নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, বাহ, জাগে আকাশ ছুটি বাতাস হাসি সকল ধরা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকমালতি, মেঘে মেঘে শোনাও ভাই যাই না মালি গুনা,
পাতায় পাতায় হাসি ও ভাই পুলুক রাশি রাশি বাহ সুরো নদীর কুল ডুবেছে সুধা নিঝড় ঝরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। বাহ তুমি আমি গান শেখো গান শিখি, খুব সুন্দর হ্যাঁ হয়েছে ভেরি গুড খুব ভালো যোগা হয়েছে শিখছি। ঠিক যোগা আছে শিখি, আঁকা শিখি। বাহ ঠিক আছে খুব ভালো হয়েছে আজকের মতো এখানে শেষ করছি বাই 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 বাই। ওকে ওম গুড শান্তি। নাইট ওম শান্তি গুড নাইট